হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নীলনদ ও নীলনদ অববাহিকা সম্পর্কে কিছু তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেটস গো। নীলনদ শুধু আফ্রিকার নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10% জলই নীলনদ দিয়ে বয়ে যায়। দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে। একটা হলো হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি। অন্য ধারাটা হলো ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর হলো এই দুই ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীলনদ ভূমধ্যসাগরে মোহানার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের ধারে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো হলো নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর। নীলনদ ও মিশর। নীলনদ অববাহিকা। নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই। তাই মিশর হলো নীলনদের দান। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।